السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. حضرات হাজিরিন কেরাম, মূলত আমি আজকে অসুস্থ। অসুখ এই পরিমাণ যে কিছু বলার মতো নয়। যেহেতু উপস্থিত হওয়ার ওয়াদা, সাথে সাথে আপনার দোয়া পাওয়ার আশা, তাই উপস্থিত হয়ে গেছি। এমন সময় কম। আমি কোরআনে কারীমের এক মুখতাসর সূরা আপনার সামনে তিলাওয়াত করছি। সূরা যদিও মুখতাসর, অতি সংক্ষিপ্ত, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত প্রয়োজনীয় 4টা কাজ আমরা শিক্ষা দিচ্ছেন, যে 4টা কাজের উপরে আমাদের এই দুনিয়ার জীবনের সার্থকতার নির্ভর। যদি এই 4টা কাজ কোন ব্যক্তি করতে না পারেন, এই দুনিয়ার মানুষ হিসাবে জন্ম নেওয়া বা বসবাস করার কোনো সার্থকতা হইত না। এই 4 কাজের সার্থকতা বলতে আমার উদ্দেশ্য কি, সেটাও কিছু ব্যক্ত করি, যদিও সময় কম। দুনিয়ার সার্থকতা, মানুষের জ্ঞান ধারণায় বেশ কম আছে, রুচি বিভিন্নতা আছে, সে কোনটারে সার্থক মনে করেন তা বলা মুশকিল। আমার উদ্দেশ্য হল সার্থকতার, আমরা যেহেতু মানুষ, আমরা রব্বুল আলামিনের সৃষ্টি করিয়া এক নির্ধারিত স্থায়ী এক ঠিকানা দান করছি। মানুষ ব্যতীত আর যত জীবজন্তু, যত গাছপালা, যত সৃষ্টি যা কিছু আছে, সারার উৎপত্তি মাটির থেকে, আবার নিষ্পত্তি মাটিতেই। মানুষ তেমন না, মানুষের উৎপত্তি মাটির থেকে নয়, মানুষের উৎপত্তি সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য দলিলে প্রমাণ রয়েছে। রব্বুল আলামিন মানব কুলের আত্মা বা রূহকে সৃষ্টি করে আলমে রুহানিতে, আত্মার জগতে অতি যত্ন সহকারে সংরক্ষণ করেছিলেন। এবং ওখান থেকে যার যে সময়ে, যে যুগে, যে গ্রামে, যে এলাকায় জন্ম দেওয়ার কথা, তাকে জন্ম দিয়েছে। মৃত্যু ঘটার পর যে আপনার জীবন লীলা চিরতরে শেষ হয়ে গেল তা নয়। যেহেতু আপনি আলমে রুহানিত থেকে এসেছেন, আপনাকে রূহ হিসাবে সৃষ্টি করার পর রব্বুল আলামিন এক বিশেষ ঠিকানায় স্থান দিয়েছিলেন, যে ঠিকানার নাম জান্নাত বা বেহেশত। আমরা বাবা আদমের সাথে বেহেশতে ছিলাম না? সবই এক সময় বেহেশতে ছিলাম। কি জানেন আপনারা, আমরা বেহেশতে ছিলাম কিনা? এক সময় আমরা সবই বেহেশতে ছিলাম। এই দুনিয়ার জীবনের লীলা শেষ হওয়ার পর দ্বিতীয়বার আমাদেরকে আবার ওই বেহেশত পর্যন্ত পৌঁছতে হবে। যদি আমরা বেহেশত পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে আমাদের এখানে আসা সার্থক হলো। আর যদি পৌঁছা সম্ভব না হয়, আমার কর্মদোষের কারণে রাস্তাতে আমি আটকে পড়ি, আমাকে যেতে না দেওয়া হয় আমার আসল ঠিকানায়, তাহলে আমার এখানে আসাটাই সার্থক হলো না। এই উদ্দেশ্যে আমি বলছি, আপনি এই দুনিয়ায় আসার পর, বেহেশত থেকে দুনিয়ায় আসার পর দ্বিতীয়বার আবার বেহেশত পর্যন্ত যেতে হলে, পৌঁছতে হলে,
যে 4টি কাজ এক নিতান্ত প্রয়োজনীয়, সে 4টি কাজের উল্লেখ রয়েছে কুরআন শরীফের এই সূরার ভিতরে, যেগুলি জানা আমাদের প্রত্যেকেরই অত্যন্ত জরুরি। তার মধ্যে 1 নম্বর কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু। সর্বপ্রথম যে কাজ সেটা হলো ঈমান। ঈমান সম্পর্কে আমাদের ধারণা সঠিক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামত আমরা এই দুনিয়ায় অস্তিত্ব লাভের পর অর্জন করেছি, পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কাজ করতে শিখেছি, আমল করতে শিখেছি, বহু কিছু শিখেছি। কিন্তু ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের প্রতি যত দান, যত নিয়ামত, সারা সমুদয় নিয়ামতের মধ্যে 1 নম্বর এবং উত্তম এবং প্রধান নিয়ামত হলো ঈমান। ঈমান এখানে আসার পর আপনি সংগ্রহ করেন নাই, হাসিল করেন নাই, ঈমান নিয়ে আপনি ওখান থেকেই এসেছেন। এই ঈমান সম্পর্কে যৎকিঞ্চিত আপনাদের সামনে বলা দরকার মনে করছি। হাদিস শরীফে আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এ জমিনে আসবে, সব মানুষের আত্মা বা রূহকে রব্বুল আলামিন একই সাথে সৃষ্টি করে আলমে রুহানিতে রেখেছেন। প্রথম কি অবস্থায় রাখছিলেন? হাদিস শরীফে আছে, মিশকাত শরীফ ওগেরা কিতাবে, ও কানাত ফি আমাই, অন্ধকারে আল্লাহ পাক রেখেছেন। যখন আল্লাহ পাকের ইচ্ছা হলো, আল্লাহ পাকের যখন মনসা হলো রুহানি জগতের অন্ধকার দূর করে তার পরিচয় আমাদেরকে দেয়া, আল্লাহর সাথে আমাদেরকে সম্বন্ধ কায়েম করার সুযোগ দান করার যখন আল্লাহ পাক ইচ্ছা করলেন, তখন তার হাদিস শরীফের সারমর্ম সংক্ষিপ্ত বলতেছি, তখন রব্বুল আলামিন তার নূরের তাজাল্লির আলো নিক্ষেপ করলেন রুহানি জগতের উপরে, যার ফলে সমুদয় অন্ধকার দূর হয়ে গেল এবং সমস্ত রুহানি জগতের রূহ বা আত্মারা রব্বুল আলামিনকে আরশে আজিমের উপর বিদ্যমান দেখলেন এবং দ্বিধাহীন চিত্তে পরিচয় পাইলেন যে ইনি আমাদের মালিক, খালিক রব্বুল আলামিন, সবে একসাথে আল্লাহর উপর ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এখানে একটি কঠিন প্রশ্ন এই যে আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লির আলো এত প্রখর, এত তেজস্বী, যদি সরাসরি কোনো বস্তু বা ব্যক্তির উপর পড়ে সে আর বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনারা জানেন কুরআন শরীফে আছে, হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আবদার রাখলেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আরিনি আনজুর ইলাইক। আল্লাহ পাক জবাব দিলেন লান তারানি, হে মুসা তুমি আমাকে কখনো দেখিতে পারিবে না। লান তারানির তর্জমা এইভাবেই শুদ্ধ হবে, হে মুসা তুমি এই দেহ চক্রের দ্বারা আমাকে কখনো দেখিতে পারিবে না। যেহেতু মুসা আল্লাহর মায়ার বান্দা, নিজের প্রিয়জনকে, মায়ার কোন ব্যক্তিকে কোন জিনিস না দিতে পারলে কথাটা এমন ভাবে বলতে হয় যে কথার দ্বারা তার অন্তরে সন্তুষ্টি এসে যায়। রব্বুল আলামিন বললেন, হে মুসা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই যে আপনার সামনে কুহে তুর পাহাড় রয়েছে, আমার তাজাল্লির আলো আমি ওই পাহাড়ের উপর ডালতেছি, আপনি চক্ষু খুলে পাহাড়ের দিকে তাকান, দেখেন যদি এই পাহাড়ের দিকে দেখে আপনি টিকে থাকতে পারেন ফাসাউফা তারানি, তাহলে আমাকেও দেখা আপনার পক্ষে সম্ভব হবে। এই ফর্মুলা পেয়ে, ব্যবস্থাপনা পেয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি শখ এবং ইশক সহকারে কুহে তুরের দিকে তাকালেন। রব্বুল আলামিন তার তাজাল্লির আলো পাহাড়ের উপর নিক্ষেপ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখার সাথে সাথে ওনার দৃষ্টি শক্তি তো লোপ পেয়ে গেল, সাথে সাথে ভিতর থেকে হুশও শেষ হয়ে গেল, উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا, বেহুশ হয়ে পড়লেন। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবী ডাইরেক্ট তার উপর আল্লাহর তাজাল্লির আলো নিক্ষেপ করা হয় নাই, পাহাড়ের উপর নিক্ষেপ করা হয়েছে এবং দূর থেকে পাহাড়ের দিকে তাকায় উনি দেখে টিকে থাকতে পারলেন না, বেহুশ হয়ে পড়লেন। তবে আপনি কিভাবে বললেন রুহানি জগতের উপর আল্লাহর তাজাল্লির আলো নিক্ষেপ করা হলো এবং সবে অন্ধকার দূর হয়ে গেল, সবে বহাল তবিয়তে তাকে আল্লাহ পাককে দেখতে পেল, তার কি কারণ? অন্য হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারায়ে যুল জালালের মধ্যে এমন তাজাল্লি, এমন তেজস্বী জ্বালাময় ক্ষমতা রয়েছে
যদি রব্বুল আলামিন তার খোদাই দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে দৃষ্টির পিছনে যা কিছু আসবে সব জলে ভস্মস্থায়ী হয়ে যাবে। লা হারাকাত সাবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসার। এই সমস্ত হাদিস এবং আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লির আলো ডাইরেক্ট যদি কোনো বস্তুর উপর পড়ে সে টিকে থাকা তো দূরের কথা জলে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তবে অন্য হাদিসে কিভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে আল্লাহর তাজাল্লির আলো রূহানি জগতের সমুদ্র রূহের উপর নিক্ষেপ করা হলো এবং সব বহাল তবিয়তা থেকে রব্বুল আলামিনকে দেখা সম্ভব হলো এবং সবে আল্লাহকে চিনতে পারলো।